সালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি একটা বিষয় দেখছো, আমার এখানে যদি কেউ আমার সাথে দেখা করতে আসে, কোনো কাজে আসে, আমি কাউকে কখনো বসায় রাখি? হুম? কেউ যদি আমাকে ফোন দেয়, আমি যদি আরেকটা ফোনে কথা না বলি, আমি যদি ব্যস্ত না থাকি, আমি ফোন রিসিভ করি না? 2-3 বার ফোন দেওয়া লাগে আমাকে। আমার ক্ষেত্রে যেটা হয়, মানুষের যেটা করে আমার সাথে, আমি যেটা বুঝছি আর কি, এটা একটা শিক্ষার বিষয়। আমি কারোর সাথে দেখা করতে গেছি, আমি একটা অফিসের বস, তার কাছে গেছি, মানে আমি তার কোনো কাজে, কোনো ইমপ্লয়ের কোনো কাজে গেছি, ঠিক আছে কিনা? যাওয়ার পর তার সাথে কিন্তু আমি কথা বলে গেছি, ফোনে কথা বলছি, অথবা তার সাথে আমার এভরিথিং কথাবার্তা হয়েছে। কথা বলার পরে তাকে যেটা দেখলাম যে চশমা বললে তোমার কেমন দেখা যাচ্ছে, দাঁড়া চশমা বলে নি। হ্যাঁ, সে, আমি তার অফিসে গেছি, যাওয়ার পরে সে তো জানছে, তাকে আমি কার্ডটা পাঠাইছি যে আমি আসছি। আগে কিন্তু তার সাথে কথা বলা, আগের দিন তার সাথে আমি কথা বলছি। কথা বলার পরে তাকে এই কার্ড পাঠানোর পরে সে প্রায় আধা ঘন্টা, মানে 20-25 মিনিট, আধা ঘন্টা পরে সে আমাকে ভিতরে ডাকছে। এটা একটা না, এরকম অনেক ঘটনা, অনেক সচিব, অনেক ডাইরেক্টর, অনেক কোম্পানি মালিক, অনেক ডিজিটাল জেনারেল, অনেকের ডিএজি, হ্যাঁ, সবাই না, সবাই না, যারা আমাকে খুব কাছে থাকে, যে আমার ডিএজি ভাই আছে, সে আইসে নিজে আইসে আমাকে নিয়ে যায়। সে মনে করে যে আমি ফোন দিই, কখন আর কই কোথায় আসছো কিভাবে, মানে সে নিচে বলে রাখে যে আসবে, একে পাঠাই দিবা। মানে আমি দাঁড়াইতে হয় না, আমাকে নেওয়ার জন্য গেটের লোক দাঁড়ায় থাকে। আমার ডিএজি ভাই, পুলিশের যে ভাই বন্ধু আছে, উনি আমাকে নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, বললাম আমাকে এত ভালোবাসে। সবার কথা বলতে যাবে না, কিছু কিছু মানুষ যাদের কাছে গেলাম, কিছু কিছু বলতে বেশিরভাগ, মানে 80-90% মানুষ। মনে করো একজনের কাছে গেলাম, যাওয়ার পরে সে কি করলো, 40 মিনিট পরে, 20-25 মিনিট পরে সে আমার বসায় রেখে তারপর গেল। আমি এমন না যে সে রুমের ভিতরে কোনো কাজ করতেছে, সে কিন্তু কোনো কাজ করছে না, সে কিন্তু এমনিতেই আমাকে বসায় রাখতে, সে মোবাইল এমনিতে চা খাচ্ছে করতে, আমাকে বসায় রাখতে, মানে সে বুঝাচ্ছে সে কত ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, আমাকে বসায় রেখে, বিষয়টা তুমি বলো। এরকম ভাবে আমি দেখছি আরো কয়েকজন গেছে যে বসায় রাখে, মানে ইচ্ছা করলে কিন্তু সে 10-5 মিনিটে কাজটা শেষ করে দিতে পারে, সে কিন্তু এই কাজটা করে না। আমার অফিসে আসলে আমি কি করি, আমার নিচে আসলে দারোয়ানে ফোন দিয়ে প্রথম যে আসছে, তখন রিসিপশনে ধরার পর বল, স্যার এমন একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। আমি যদি বলতাম, আমি যদি তার মতো কথা, তাহলে আমি নিচে বসায় রাখতে পারতাম, আমি 4 তলা, যেমন আমি নিচতলায় তারা বসায় রাখতে পারতাম। আমি বলতে আসো, আসলে আমার এখানে পাঠাই দিও, আসতে বলো আমাকে আসতে পাঠাই দিও। সে আসবে, আসে সরাসরি সে কিন্তু আমার এখানে চলে আসে। কারণ কি, সে তো জানি করে আসছে রোদ্রের মধ্যে, যেভাবে আসুন জানি করে সে আমার কাছে আসছে, আমার কাছে দেখা করতে আসছে, আমি তাকে বাড়ি কেমনে বসায় রাখি, ঠিক আছে কিনা? তাই কিন্তু আমি নিয়ে আসছি। নিয়ে আসার কারণে এরকম কিন্তু অনেকগুলো হয়েছে, একটা না, মানে প্রায় 70-80%। আমি তাকে যেহেতু আসার পরে তাকে প্রায়োরিটি দিচ্ছি, মানে তাকে গুরুত্ব দিচ্ছি যে তার সময়টা যেন নষ্ট না হয়, এর জন্য সহজে এসে সে চলে যেতে পারে। আমি কিন্তু তাকে এটা করছি। সে গিয়ে বাইরে গিয়ে প্রচার করছে এরকম যে স্যার তো আসলে এই কোম্পানিতে সেরকম ভ্যালু নাই, স্যারও সেরকম না, যখনই যায় তখনই তার সাথে দেখা করা যায়, মানে সে ইজি, মানে গেলে স্যারকে পাওয়া যায়। মানে আমি তাকে দেখলে আসলে দেখা করি, আমি আসলে কিন্তু সাধারণত সবার সাথে কথা বলি, দেখা করি। আমি কিন্তু তার বাড়ি না, স্যার ব্যস্ত মিটিং এ এ করে, তার বাড়ি থেকে তাকে বিদায় করে দিতে পারতাম, গেটে বসা রেখে তাকে বাড়িতে দিতে পারতাম, 40 মিনিট বসা রেখে তারপর আনতে পারতাম। আমি কিন্তু এটা করি না, জাস্ট মানবিক কারণে। তুই এত কষ্ট করে আসছে, মানবিক কারণে না করার কারণে আমি ছোট হয়েছি, যে আমাকে বলে যে আমাকে ইডি পাওয়া যায়, আমাকে আমি কিন্তু কাজ বাদ দে, তার ফোন রিসিভ না করে অন্য একটা মেল করা মিটিং বাদ দে, তার সাথে আমি কথা বলি, যেহেতু সে বাড়িতে আসছে। এতে কি হয়েছে, আমি ছোট হয়েছি কিছু। আর এটা বিষয়টা গেলাম, এখান থেকে আমি কি শিখলাম, যে তোমাকে বার্তলন শিখাইতে হবে। যেমন এই চশমাটা তোমাকে বুঝাইতে হবে যে চশমাটা, এখন এটা চশমাটা ওজন কত, হয়তো 100 গ্রাম অথবা 50 গ্রাম, বুঝাইতে হবে চশমাটা 1 টন। তাকে এই কাজটা বুঝাইতে হবে, তাহলে কি বিষয়টা সুন্দর হবে, মানে চশমাটা বাড়িয়েছে 1 টন, মানে এই জিনিসটা বুঝাইতে হবে কাস্টমার, তাহলে তুমি স্মার্ট, তাহলে সুন্দর। হ্যাঁ, মনে করো যে কলমটা, এটা মনে হয় 2 টন ওজন, এটা বুঝাইতে হবে তোমাকে, তাহলে তুমি দামি মানুষ। এছাড়া কোনো উপায় নেই। কলমটা ওজন যদি 20 গ্রাম হয়, না 20 গ্রাম বলা যাবে না, এটাকে 2 টন, মনে করো দুইটা ট্রাক লাগবে 3টা, এটা তোমাকে বুঝাইতে হবে, তাহলে তুমি স্মার্ট। এটা যদি 100 গ্রামই বলো, তাহলে তুমি স্মার্ট না। মানে আমি যেটা পাইছি, ফোন আসছে, মনে করো একজনকে ফোন দিচ্ছি, সে আমার সামনে, কিন্তু সে কিন্তু বসে আড্ডা করতেছে, ইম্পর্টেন্ট ফোন, 3-4 বার ফোন দিচ্ছে, সে ফোনটা ধরতেছে না। 10 মিনিট পরে ফোন, হ্যাঁ বলো, ব্যস্ত ছিল, মিটিং এ ছিলাম। আসলে কিন্তু সে মিটিং এ ছিল না, সে নিচ্ছে করে ফোনটা ধরে নেয়। কারণ কি, যেন তার সাথে সাথে ফোন দিলে যদি ধরলাম, তাহলে তার ফ্রি থাকে, যখনই ফোন দেয় তাকে পাওয়া যায়। যেটা আমার ক্ষেত্রে হয়, আমাকে যদি কেউ ফোন দেয়, আমি সবার ফোনে ধরি, রিসিভ করে হ্যান্ড না নাই বলে আমি প্যাকে দিই, শর্ট করে ইয়েস করে বলে দিই, যে কোনো ব্যাপারে। কিন্তু এটা বলে স্যারের ফোন করে সবসময় পাওয়া যায়, ফোন দেয় আগে 10 বার 15 বার 2 দিন ফোন দেওয়ার পরে যদি একদিন ধরি, তাহলে আমি স্মার্ট, আমি ধনী। মানে এখানে এই যে বার্তলন শিখাইতে হবে, তাহলে তুমি স্মার্ট হবে, তুমি উন্নত হবে, নাহলে কিন্তু তোমার সহজ উপায় নেই। যেটা আমি শিখলাম, মানবিক হওয়ার কারণে কিন্তু বাসমারা আমি খাই যাচ্ছি।
মানে কিতা মারে তারা দিচ্ছে, মানে মানুষ মনে হচ্ছে যে সে ফালতু লোক, মানুষের দাম নাই। যাকে যে কেউ তাকে মূল্যায়ন করতে, মানুষ হিসেবে মূল্যায়ন করতেছি, মানে আমি ছোট হয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন ডিএসসি যেমন বার্তা শেয়ার, দেখো ডিএসসি 4টা গেট, 1 2 3 4, 3 নাম্বার গেট, 4 নাম্বার গেট তোমার সকাল 6টায় খুলে 10টায় বন্ধ হয়ে যায়। কেন বন্ধ? এটা কিন্তু খুলে রাখতে পারে, কারণ কি সারা রাত্রি প্রত্যেকটা গেটের মধ্যে 4 জন করে লোক থাকে, 1 2 3 4 প্রত্যেকটা লোক থাকে আর রানিং এ থাকে, কিন্তু এটা বন্ধ করে দেয়। 3 এবং 4 গেট বন্ধ করে বাইরে বসে থাকে, তারা এর ভিতরে বসে থাকে। কেন এটা খুলে রাখে? বন্ধ করে রাখতে অসুবিধা কি? না, ডিএসসি ঢুকতে গেলে নির্দিষ্ট একটা নিয়ম আছে, এই টাইমের মধ্যে তোমাকে ঢুকতে হবে, এই গেট বন্ধ থাকবে, ওই গেট বন্ধ, তোমাকে জিজ্ঞেস করবে এই করবে কি, বার্তলন শিখানো হয়েছে। কিন্তু সবাই কিন্তু যে আসছে সে কিন্তু ঢুকতেছে, কারণে কিন্তু সবাই ঢুকতেছে, ডিএসসি কিন্তু সবই চলতেছে, সবই, কোনো কিছু খারাপ ভালো সবই কিন্তু আছে, কিন্তু তাকে তোমাকে বার্তলন শিখাচ্ছে। কারণ কি? চশমাটা ওজন 100 গ্রাম, তোমাকে বুঝাইতে হবে চশমাটা ওজন 2 টন, এর নিতে ট্রাক লাগবে, তাহলে কি তুমি স্মার্ট। কথা বুঝতে পারছেন মা? তো এই জিনিসটা কঠিন করতে হবে সবাইকে, মানে যারা বড় ভাই যারা আছে, সচিব ভাই আছে, তারাও কিন্তু ফোন দিলে ফ্রি আছে, সে ফোনটা কিন্তু ধরতে পারে, ইচ্ছে করলে সে ফোনটা ধরবে না, না ধরে কি করবে? বার্তলন শিখাবে যে আমি ব্যস্ত ছিলাম, আমি ছিলাম, মানে বোঝানোর চেষ্টা করবে। সে সবসময় ব্যস্ত থাকে, সবার ফোন সবসময় ধরে না, আসলে কিন্তু সে কিন্তু ইচ্ছা করলেই ফোনটা ধরতে পারে, ইচ্ছা করলে তাকে এই সময়টা দিয়ে তাকে আধা ঘন্টা 10 মিনিট সময় সেভ করতে পারে। সমস্যা আছে, তুমি যদি কারো উপকার করতে যাও, উল্টা সে তোমার ক্ষতি করো, তোমাকে হালকা মনে করবে। তুমি যদি এটাকে বাড়ি বলন করো, এটাকে যদি এই যে 100 গ্রামটাকে যদি 1 টন মনে করো, তাহলে তুমি খুব বাড়ি, তুমি নিজে সহ বাড়ি, চশমাটাও বাড়ি। আর যদি চশমাটাকে তুমি বলো যে এটা 100 গ্রাম, তাহলে তুমি যেমন চশমাটা যেমন হালকা, তুমি সেরকম হালকা। মানুষ জাতিটাই, সামাজিক ব্যবস্থাটা এরকম। সমাজের সাথে যদি তোমার তাল মিলিয়ে চলতে হয়, তোমাকে দান্দাবাজি শিখতে হবে। তোমার সত্যটা যদি তুমি সহজভাবে বলো, কাউকে যদি